সবাইকে ছোট বড় মিনি ব্লগে ওয়েলকাম। আজকের মর্নিংটা শুরু হচ্ছে কিন্তু ইস্ট সিকিমের ছোট্ট একটা গ্রাম জুলুক থেকে। এমনিতেই সকালটা সুন্দর, তাই বলে সেটা যদি পাহাড় হয় তাহলে তো কোনো কথাই হয় না। সকাল সকাল খাওয়ার জন্য আমরা চলে এসেছি, আর এইখানে দেখো সকাল সকাল আমাদের দিয়েছে নুডলস। আর এই নুডলসগুলো কত মোটা মোটা, কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু আমাদের গ্রুপে যতজন ছিল তাদের মধ্যে কিন্তু অনেকেরই এই নুডলসটা একদম পছন্দ নয়। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি হয়ে গেছি রেডি। ঘুরতে যাওয়ার কথা এলে আমার থেকে আগে রেডি কেউ হতেই পারবে না। আজকে যাবো জিগজ্যাগ রোড দেখার জন্য, কিন্তু উপরে দেখো এই পুরো জিগজ্যাগ রোডটাকে না সাদা মেঘে ঢেকে দিয়েছে। আমি দেখি তো সবাই কি করছে, কখন থেকে রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছি। মা, এরা তো এখনো রেডিই হয়নি। আর দেখি সবাই এখনো সোয়েটার জ্যাকেট পরছে, আর আমার অবস্থা দেখো, আমি তো ক্যামেরার ব্যাগ নিয়ে রেডি, আর এখানে প্রীতম বুট সিলেক্ট করতে ব্যস্ত। আমরা ভেবেছিলাম যে হয়তো জুলুকে আমরা এই বুটটা ভাড়া পাবো না, কারণ নর্থ সিকিমে আমরা এরকম কিছু পাই। মাত্র 100 টাকার বিনিময়ে সবাই কিন্তু এই বুটগুলো পরে নিয়েছে। আগের বছর নর্থ সিকিমে গিয়ে বরফে কিন্তু পা দিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, যেহেতু আমাদের কাছে গামবুটগুলো ছিল না। কিন্তু এইবারে কোনো চাপই নেই, আর আমি তো জুতো প্রথমে মানে বাড়ি থেকেই কিনে এনেছি, তাই আমার গামবুট নেওয়ার প্রশ্নই আসে না। যত গাড়ি উপরের দিকে যায় রাস্তা একটু একটু খারাপ, কিন্তু আমরা হালকা হালকা বরফ দেখতে পাচ্ছিলাম। আমি খালি ভাবছিলাম কখন পুরো একদম বরফের ঢাকা রাস্তা দেখতে পাবো। যতই উপরে উঠছিলাম শ্বাসকষ্টেরও কিন্তু একটা ভয় ছিল, যেহেতু আমার শরীর কিছুদিন আগেই খারাপ হয়েছে। সামনে দিয়ে দেখতে পেলাম যে 2-4 জন না বাইক নিয়ে এসছে। আমার বাইক নিয়ে আসতে খুব ইচ্ছে করে, যেরকম পাহাড়ে যাব, কিন্তু আমার ভয়ও লাগে। দেখো কত পিছল রাস্তা, আমরা এখানে হাঁটতে হাঁটতে না আমি মাঝে মাঝে স্লিপ খাচ্ছিলাম। সারা রাস্তায় বরফ পড়ে একদম জমজমাট অবস্থা। এগুলোকেই ব্ল্যাক আইস বলে, আর এতেই কিন্তু জুতো সবথেকে বেশি ফিসলে। শুধু জুতো নয়, গাড়িও ফিসলে। তার জন্য কিন্তু মোটামুটি সব গাড়ি এখানে দাঁড়িয়েছে। আমাদের দাদা মানে যে আমাদের গাড়ির ড্রাইভার ছিল, উনি কিন্তু আমাদের অনেকটা দূর অব্দি নিয়ে এসেছিল। আর এইখানে দেখো আমি বলেছি রাস্তা খোদাই করবো, যাতে সব টুরিস্ট এই রাস্তা দিয়ে যেতে পারে। এই দাদাটাই কিন্তু এই বেলচাটা দিয়ে এই রাস্তাটা পরিষ্কার করছিল। আর আমি এখানে ফ্যাম গার্ল লিখে দিলাম। আমরা প্রথমকে বলছিলাম দেখ এই ফ্যাম গার্লটা কখনো মিটবে না। আর এত মজা লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের সাথে কিন্তু জাং লেগে যায়। মানে উপরের চটিতে যাদেরকে দেখতে পাচ্ছ তারা এদিক দিয়ে বরফ ছুটছিল, আর আমরাও এদিক দিয়ে বরফ ছুটছি। আর এই যুদ্ধে আমরা পরাজিত হচ্ছিলাম, কারণ ওদের দলে অনেকে ছিল আর এখানে শুধু আমি আর বান্টি ছিলাম। তারপরে আমি তুলেছি পাথর। আজকে জাং পুরো শেষই করে দেবো। ওই ভয়ে ওরা আর বরফ ছোড়াছুড়ি করেনি। তারপরে একটু সোয়েটার পরে নিচ্ছিলাম, কারণ অনেক শীত করছিল। এইরকম স্লিভলেস ব্লাউজ পরে আর শাড়ি পরে এখানে শুট করাটা না খুবই টাফ ছিল গাইজ। এত ঠান্ডা লাগছিল কি বলবো। -5 ডিগ্রি টেম্পারেচার, চারিদিক পুরো মেঘে ঢাকা। আর এই অবস্থায় আমি ভিডিও বানাচ্ছিলাম। আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছে। এরকম কেউ কখনো করো না। কিছুদিন আগেই কিন্তু আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ ছিল, তাও যখন ভিডিওর আউটপুটটা দেখলাম মজাই এসে গেছে। আর এইখানে কিন্তু আমরা সবাই মিলে মজা করছিলাম ভিডিও কমপ্লিট করার পর। ওকে বরফ ছড়ে, ওকে। কিন্তু এই বরফগুলোকে না আমি নিজের মানে গ্লাভস ছাড়া ধরার পর আমার হাত না পুরো শিনশিন করছিল। এই ভুলটাও তোমরা করো না। কিন্তু সবসময় কি আর গ্লাভস পরার কথা মনে থাকে? স্পেশালি যখন বন্ধুদের সাথে কোনো ট্যুরে আসা হয়, সেখানে আর অত খেয়াল থাকে না। কিন্তু তবে নিজের সেফটি নিজেকেই রাখতে হয়।